আরজিকর মেডিকেল কলেজে পিজিপিটি ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় মহিলাদের নিরাপত্তাহীনতা ও লুম্পেন বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই মোতাবেক শুক্রবার দুপুরে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা জমায়েত হয়ে মিছিল করে কোচবিহার ব্যস্ততম হরিশপাল চৌপতিতে উপস্থিত হয়। বিজেপির এই দিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস, জেলা মহিলা মোর্চা সভানেত্রী অর্পিতা নারায়ণ, জেলা সহসভাপতি দীপা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিন হরিশপাল চৌপতিতে এলাকায় 2 ঘন্টার পথ অবরোধ কর্মসূচি ছিল বিজেপি, কিন্তু কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে তাদের কিছুক্ষণ পথ অবরোধ করার পর পথ অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়। যদিও পুলিশের কথা না মেনে তারা পথ অবরোধ জারি রাখলে পরবর্তীতে পুলিশ তাদের আটক করে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে যায়। দাদা, আপনাকে কি আটক করা হলো? দাদা, পশ্চিমবঙ্গের পুলিশ আর কিছু পারে না। আজকে ঘরের মা বোনরা ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, সেই নিয়ে তারা কিছু করতে পারে না। আজকে আমাদের এই যে অবরোধ, এই অবরোধে মাত্র 10 মিনিটও হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা আজকে আমাদেরকে গ্রেফতার করছে। এই আন্দোলন চলবে। আমরা আমাদের অধ্যায়ের জন্য যে লড়াই শুরু করেছি সেই আমাদের এক দফা দাবি, মমতাকে পদত্যাগ করতে হবে। মমতার পদত্যাগে আমাদের একটা দাবি, পদত্যাগ চাই। কতক্ষণ অবস্থান করলেন আপনারা? আমরা অবস্থান করলাম, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, কিন্তু পুলিশ সেখানে জোর করে আমাদেরকে তুলে নিল। পুলিশ জোর করছে। এইভাবে আমাদের গণতন্ত্রকে নমরে যাবে না। মানুষ আগামী দিনে মমতাকে সংঘর্ষণে ছুটে ফেলে দেবে। কি নাম আপনার? আমাদের আমাদের একদম মাথাভাঙ্গা 2 নং ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় কোচবিহার শিলিগুড়ি জাতীয় সড়কের ঘোকসাডাঙ্গা হাইরোড চৌপতি এলাকায় বিজেপি বিধায়ক সুশীল বর্মনের নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ এসে অবরোধকারীকে আটক করে। পাশাপাশি বিজেপি বিধায়ক রাস্তায় বসে পড়েন। এরপর টেনে বিধায়ককেও পুলিশ আটক করে নিয়ে যায়। ঘটনার প্রেক্ষাপটে ঘোকসাডাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। কেন এরকম করা হচ্ছে? গণতন্ত্র বন্ধ করা যাবে না। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। ঘটনা অবিলম্বে গ্রেফতার করতে হবে। ঘটনা অবিলম্বে গ্রেফতার করতে হবে।
ঘটনার প্রেক্ষাপটে ঘোকসাডাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বন্দে মাতরম বন্দে মাতরম সরকারে মমতা ব্যানার্জি পদত্যাগ করতে সরকারে মমতা পুন্ডিবাড়িতে পথ অবরোধ করতে গ্রেপ্তার বিধায়ক সহ একাধিক বিজেপি কর্মী। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে পুন্ডিবাড়িতে গ্রেপ্তার হলেন বিধায়ক সহ একাধিক বিজেপি কর্মী। জানা গেছে শুক্রবার দিন গোটা রাজ্য জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন পুন্ডিবাড়িতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বিজেপির কর্মী সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়। বেশ কিছু সময় ধরে অবরোধ চলার পর পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। সবাইকে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, এই বাংলায় অন্যায়ের প্রতিবাদ করবে না। আর সেই জন্য পুলিশকে যা তৃণমূল কংগ্রেস বলে দিবে তাই করবে। সেই জন্য ন্যূনতম যে এটা আমিও যাবো তো সব যাবে। পুলিশ আপনাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এমন দাবি নিয়ে মালদহে জাতীয় সড়ক অবরোধ বিজেপির। জাতীয় সড়কে উই ওয়ান্ট জাস্টিস লেখে প্রতিবাদ। এদিন জাতীয় সড়কে বসে ঘটনার প্রতিবাদ জানান মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ বিজেপির নেতৃত্বরা। আরজিকর হাসপাতালে চিকিৎসক নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরাতন মালদার মঙ্গলবাড়ির বুলবুলি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভে বিজেপি নেতৃত্ব। আজ রাজ্য জুড়ে বিজেপির ডাকা পথ অবরোধ কর্মসূচির অঙ্গ হিসেবে মালদার বিজেপিদের এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। যদিও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সাংসদ খগেন মুর্মু অভিযোগ করেন যে অতি সত্বর খুনি এবং ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ও বৃহত্তর আন্দোলনে নামা হবে। ঘটনায় অভিযুক্তকে আড়ালের চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এই মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ দাবি করছি। সাংসদ আরও বলেন, আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্যের এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আরজিকরের যে ঘটনা ঘটেছে, যেখানে একজন কর্মরত একজন ডাক্তারকে নির্মমভাবে তাকে খুন করা হয়েছে, তার উপরে ধর্ষণ হয়েছে। এখনো পর্যন্ত ধর্ষক এবং যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়নি।
আজকে একজনকে বলির পাঠা করা হয়েছে, কিন্তু বাকি যারা আছে এর সঙ্গে যারা যুক্ত আছেন, হাসপাতালের যারা হচ্ছে যে যারা কর্তা, যারা হাসপাতালে হচ্ছে তাবর যে সমস্ত রাঘব বোয়ালরা এখনো পর্যন্ত ভয় তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এখনো মাননীয় তাকে বলছি, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আজকে হচ্ছে যে তিনি এখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করতে ব্যর্থ হয়েছেন। তাই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে আমরা চাইছি তার পদত্যাগ। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য জুড়ে 2টো থেকে 4টা পর্যন্ত আমাদের এই অবস্থান, আমাদের বিক্ষোভ, আমাদের রাস্তা অবরোধ চলছে। এটা আমাদের এই আন্দোলন চলবে, এটা আজকে শুরু হলো, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা মানুষের কাছ থেকে আবেদন, সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, সমস্ত মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অর্থাৎ আজকে পশ্চিম বাংলার মানুষ সম্পূর্ণভাবে তারা হচ্ছে অসুরক্ষিত। এই অসুরক্ষিত মানুষ আজকে যেভাবে হচ্ছে তারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন, খুন হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন, তো এর বিরুদ্ধে সব মানুষের কাছে আমরা আবেদন করছি, আসুন সবাই মিলে এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যিনি আজকে হচ্ছে যে অপদার্থ একজন মুখ্যমন্ত্রী, যার কোন রকম হচ্ছে কোনো দায়বদ্ধতা নেই, তিনি মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন, তার এক বিন্দু এখানকার মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। অবিলম্বে তার আমরা পদত্যাগ চাইছি। আজকে যেভাবে যে ঘটনাগুলো ঘটছে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। তো তদন্ত কি করছেন মুখ্যমন্ত্রী? তদন্তকে বাদ দিয়ে তিনি সমস্ত কিছু ওখানকার তার যা তথ্য আছে সেটাকে লোপাট করবার জন্য লোক পাঠাচ্ছেন, সেখানে পুলিশকে ব্যবহার করছেন। পুলিশ এখানে ধর্ষক এবং এই সমস্ত দুষ্কৃতকারীদের সাহায্য করছে। এখানে দেখছেন যে আমরা আমাদের কলকাতাতে যখন টেন্ট খাটানো হচ্ছে, পুলিশ গিয়ে সেখানে ভাঙচুর করছে। যারা ওখানে আজকে প্রতিবাদ করছেন, প্রতিবাদীদের তাদের অ্যারেস্ট করা হচ্ছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কি মনে হয় এখান থেকে? তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে, এখানকার তৃণমূল কংগ্রেসের সরকার, তারা হচ্ছে দুষ্কৃতকারীদের তাদের হচ্ছে রক্ষা করবার জন্য এখানে আছে। দুষ্কৃতকারীরা কোনো ভয় পায় না, তারা যত অকাজ করবে, যত কুকাজ করবে, যত অপরাধ করবে, যতই করুক তাদের কোনো শাস্তি হবে না, এটা ওরা জানে। তাই আজকে এই সমস্ত অপরাধমূলক কাজগুলো হচ্ছে। তাই আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার 8 জায়গায় বিজেপির পক্ষ থেকে 2টো থেকে 4টা পর্যন্ত পথ অবরোধ করা হয়। বালুরঘাটের হিলি মোড়ে এই পথ অবরোধে নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকার বাংলার মা বোনেদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আরজিকরের কাণ্ডের প্রতিবাদে আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমরা অবিলম্বে চাই বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিতে আমাদের সঙ্গে আজ বাংলার মা বোনেরা পথে নেমে এসেছে। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার 8টি জায়গায় আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ডাকে পথ অবরোধে মিল হয়েছি। যতদিন না পর্যন্ত আমাদের দাবি অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করবেন আর আরজিকরের কাণ্ডের সত্য উদ্ঘাটিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আজকের এই পথ অবরোধে প্রচুর বিজেপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সফল হলেন এবং কি দাবি করছেন? দেখুন, বাংলার মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে গত কয়েকদিন ধরে আর আরজিকর কাণ্ড নিয়ে বাংলার যে সরকার, সেই সরকার দুষ্কৃতীদের বাঁচানোর জন্য যে লাগামহীনভাবে চেষ্টা চালিয়ে গেছে, বাংলার মানুষ মেনে নিতে পারেনি। সর্বত্র বাংলার মায়েরা যেভাবে রাস্তায় নেমে এসেছে, আর তারপরে আমরাও ডাক দিয়েছি, এই মুখ্যমন্ত্রী অপদার্থ, অযোগ্য মুখ্যমন্ত্রী এই বাংলার মায়েদের সুরক্ষা দিতে পারবে না, তাদের সম্মান সুরক্ষিত রাখতে পারবে না। তার জন্য আমরা সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে বেলা 2টো থেকে 4টে পর্যন্ত পুরো পশ্চিমবঙ্গ প্রদেশে আর একাধিক জায়গাতে আর পথ অবরোধ চলছে। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার 8 জায়গায় চলছে। আমরা হিলি মোড়ে পথ অবরোধ করেছি। সফল হলে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো বিজেপির ফালাকাটা বিধানসভা কেন্দ্র।
শুক্রবার দুপুরে বিজেপির ফালাকাটা দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ফালাকাটা শহর পরিক্রমা করে ফালাকাটার মেইন রোড ট্রাফিক মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন এবং তার কুশপুত্রিকা দাহ করেন। এর নেতৃত্ব দেন ফালাকাটার বিজেপির বিধায়ক তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন। এর ফলে যানজটের সৃষ্টি হয় এবং বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী। এই নারী সুরক্ষার দাবিতে বিজেপির আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে আপনারা জানেন আরজিকর হাসপাতাল আমাদের পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, কলকাতা শহরের বুকে অবস্থিত। সেই হাসপাতালে একজন ডাক্তারকে মধ্যরাতে সেই হাসপাতালেরই 4 তলায় তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং সেই ধর্ষণ এবং খুন কাণ্ডকে ছোট করে দেখানোর জন্য এবং সেখানে আর কেউ জড়িত নেই বলে একজন সিভিক ভলান্টিয়ারকে দেখিয়ে সকলের চোখে ধুলো দেওয়ার চেষ্টা চলছে। এবং আমরা দেখলাম 14 তারিখ মধ্যরাতে একদল গুন্ডাকে পাঠিয়ে সেখানে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি, এই ঘটনার তীব্র নিন্দা করছি, মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি এবং তার পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই অবস্থান ও পথ অবরোধ। আরজিকর ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে বিজেপির বিক্ষোভ মিছিল। এমজি রোডের দলীয় কার্যালয় থেকে শুরু করে এনএস রোড ধরে শিলিগুড়ি মোড়ে গিয়ে অবস্থান বিক্ষোভ হবে। প্রচুর পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করে পথ অবরোধ বিজেপির। মহিলা মোর্চার নেতৃত্ব সহ সব বিজেপির কার্যকর্তারা রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পথ অবরোধ চলছে। পুলিশ বাধা দিতে এলে প্রতিরোধ হবে, হুঁশিয়ার দলীয় নেতৃত্বের। যে নারকীয় ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে, সেই নারকীয় ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে রাস্তায় থেকে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছে। গতকাল রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজকে 2 ঘন্টার অবস্থান বিক্ষোভের মাধ্যমে এই আন্দোলনের সামিল হওয়ার আহ্বান জানিয়েছে সারা বাংলার কার্যকর্তাদের, সারা বাংলার সাধারণ কার্যকর্তাদের, সাধারণ মানুষ। তার অঙ্গ হিসাবে আজকে উত্তর দিনাজপুর জেলার সাধারণ কার্যকর্তারা, সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ, তার জমির কাজ ছেড়ে, তার বাড়ির কাজ ছেড়ে আজকে আরজি করেছে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মহিলা চিকিৎসকের, তার ন্যায় বিচারের দাবিতে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে। কারণ আপনারা জানেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। পুলিশের সামনে গত পরশু আরজিকর মেডিকেল কলেজে তৃণমূলের উন্মাদীরা আর প্রমাণ লোপাটের জন্য গেছিল, পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি বটে, সেজন্য রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তার পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই আন্দোলন, সাথে নির্যাতিতার ন্যায় বিচারের দাবি। আমাদের 2টো থেকে 4টে, আমি আগেই বলেছি, মাননীয় সভাপতি, রাজ্য সভাপতি 2টো থেকে 4টে প্রতীকী আন্দোলনের ডাক দিয়েছে, প্রতীকী সামাজিক কর্মবিরতির ডাক দিয়েছে। সাধারণ মানুষ
তাদের অফিসে, তাদের কর্মস্থলে, তাদের দোকানে 2টো থেকে 4টে কর্মবিরতি পালনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। আমরা 2টো থেকে 4টে অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানাবো। পুলিশ আমাদের আটকাক, আমরা আছি 4টে পর্যন্ত আমরা থাকবো। আমাদের এখানেও চেষ্টা করছে, আমরা আছি, আমাদের তুলে দেওয়ার চেষ্টা করছি, আমরা রাস্তায় শুয়ে পড়বো। আমরা বিচার চাই, নির্যাতিতার বিচার চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আরজিকর ঘটনার প্রতিবাদে আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ এলাকায় বিজেপির পথ অবরোধ কর্মসূচি। এদিন হ্যামিল্টনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিজেপি কালচিনি বিধায়ক বিশাল নামার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে। পুলিশ মন্ত্রী হায় 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 হায়, পুলিশ মন্ত্রী হায় 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 হায়, নারী মহিলারা নির্যাতিত হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী আছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও, জবাব দাও। দাদা কি নিয়ে এই অবরোধ ছিল আজ আপনাদের? আমাদের আপনারা জানেন গোটা পশ্চিমবাংলায় কি হচ্ছে, নারী নির্যাতন, ধর্ষণ, দিনের দিনে। আজকে তো আপনারা দেখেছেন সেদিন কলকাতা আর্টিয়ার হসপিটালে একটা ডক্টরকে ওখানে ডিউটির মানে অন ডিউটি যে ঘটনাটা হয়েছে, যে তার উপরে যে নৃশংস ধর্ষণের পর যে মার্ডার হয়েছে, তার বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি 2 ঘন্টার কর্মসূচি নিয়েছে, বিক্ষোভ প্রদর্শন। আজকে আমরা তাই আজকে কালচিনি বিধানসভার হ্যামিল্টনে বসে আছি, জায়গায় জায়গায় আমরা আছি। এখন আমি আবার কালচিনি যাচ্ছি। মানে অন্যান্য জায়গায়ও চলবে এটা? তখন চলবে যে আমাদের আজকে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী কোন চুপ বসে আছে? আমাদের স্বাস্থ্যমন্ত্রী উনি, পুলিশ মন্ত্রী উনি, মুখ্যমন্ত্রী উনি, আর উনি একটা নারী হওয়ার সত্ত্বেও আজকে নারীরা নির্যাতিত হচ্ছে, আজকে নারীদের ধর্ষণ হচ্ছে, তাদের উপরে কোনো উনি শাস্তি দেওয়ার কোনো ইয়ে করতেছে না। তাই আজকে আমরা সবাই নেমে আছি, আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন আমরা করতেছি। আর কোথায় কোথায় হবে এটা? এটা 2 ঘন্টা হবে। আর যতক্ষণ আমাদের যে দোষীদের ইয়ে হবে না, তাদেরকে শাস্তি, আর এরকম যে ইরেসপন্সিবল যে পুলিশ মন্ত্রী, যে আমাদের মুখ্যমন্ত্রী, উনাকে পদে থাকা নৈতিকতার হিসাবে কোনো অধিকার নাই, উনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সেই দাবি নিয়ে আজকে আমরা বসেছি। পুলিশ মন্ত্রী হায় 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 হায়, পুলিশ মন্ত্রী হায় 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 হায়, নারী মহিলারা নির্যাতিত হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও, পুলিশ মন্ত্রী। নারী শিশুরা ধর্ষিত হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও, গোটা বাংলায় মহিলারা ধর্ষিত হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও, নারী শিশুরা ধর্ষিত হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও।